আল্লাহ, এই পৃথিবী সৃষ্টি হলো কবে, কতদিন আগে, পৃথিবীর বয়স কত? আমাদের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নিকটে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম বার্তাবাহক ওহী নিয়া আমাদের পেয়ারা রাসূলের কাছে আসতেন, বারবার আসতেন। একদিন পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনার বয়স কত? কে জিজ্ঞাসা করছে? আপনার বয়স কত? কে জিজ্ঞাসা করছে? জিবরাইল আলাইহিস সালাম। পেয়ারা রাসূল। সাল্লাল্লাহু পেয়ারা আলাইহি রাসূল জিজ্ঞাসা করছেন জিব্রাইল আলাইহিস সালামকে, আপনার বয়স কত? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমার বয়স কত এটা সঠিক আমি বলতে পারবো না, এটা আমি সঠিক বলতে পারবো না। তবে শোনেন, আমি বলতেছি, আপনি আমার এই কথার উপরে ভিত্তি করে আন্দাজ করে নেবেন আমার বয়স কত। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আসমান ও জমিন সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার সৃষ্টির পরে উপরের দিকে তাকাইলাম, উপরের দিকে তাকাইয়া দেখলাম উজ্জ্বল একটা নক্ষত্র, তারকা। আসমানের তারকা সবগুলির জ্যোতি কি সমান? জি না। হ্যাঁ, এর ভিতরে বিভিন্ন তারার নাম আছে না? জি। ধ্রুব তারা, সাতজালি, আদম সুরত, বিভিন্ন নাম আছে না? জি। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে সবচাইতে উজ্জ্বল বড় একটা নক্ষত্র দেখলাম যে এই নক্ষত্রটা অন্যান্য নক্ষত্র ডুবে যায়, কিন্তু এটা ডুবে না। ডুবে না কত বৎসর? 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর, 2000 বছর, 70,000 বছর পর্যন্ত একই অবস্থা। 70,000 বছর পরে এটা ডুবে গেল, আর দেখা যায় না। দেখা যায় না তো দেখা যায় না, 1 বছর, 2 বছর, 1000 বছর, 2000, 70,000 বছর পর্যন্ত এটা আর দেখা নেই। 70,000 বছর পরে আবার দেখলাম। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে 70,000 বছর পর পর এই তারকাটাকে আজ পর্যন্ত আমি 70,000 বার দেখছি। কতবার? 70,000 বার। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আন্দাজ করে হিসাব করে লন আমার বয়স কত। বয়স কত? আমি একটা পত্রিকার আর্টিকেলে দেখলাম যে আসমান ও জমিনের বয়স 450 কোটি বৎসর। কত কোটি? 450। 400 কোটি, আরো 50 কোটি, 450 কোটি, 150 কোটি কেমনে? 450 কোটি বৎসর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা ফি সিত্তাতি আইয়াম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
কয় দিনে বানাইছে? 6 দিন 6 দিন। আমাদের এই 24 ঘন্টার দিন না। ওয়া ইন্না ইয়াওমান ইনদাল্লাহি কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আমরা যে গণনা করি এই হিসাবে আমাদের 1000 বৎসর। কত বৎসর? 1000 1000 বৎসরে আল্লাহ পাকের নিকটে একদিন। তাহলে 6 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করছেন, অর্থাৎ 6000 বৎসর সময় লাগাইয়া। অথচ আল্লাহ পাক ইচ্ছা করলে 1 সেকেন্ডে বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাকের বিধান গুরুত্বপূর্ণ কাজে সময় বেশি লাগান। গুরুত্বপূর্ণ কাজে সময় বেশি লাগে। আমি একটা উদাহরণ দিলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। একটা কলা গাছ যদি এখন এই মৌসুমে লাগান, কলার গাছটা লাগাইতে সার দিয়েছেন, থাক, সার দিয়েছেন, যত্ন করতেছেন, ভালোভাবে যত্ন করলে আগামী 6 মাসের মধ্যে কলার ছড়া বাইরে। কলার তো কলার ছড়া বাইর হলে 5 মাসে কলা পাকে। তাহলে 1 বছর পুরা লাগলো না। ছড়া কাটি ফেলাইলে এই কলা গাছটার আর কোনো কাম আসেনি, কোনো কাজ নাই তো। গোড়া উগাড়ি ফেলাইয়া দিবেন, মোড়াটাকে পরিষ্কার করে। আর একটা তাল গাছ, এই বুড়া যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করি, যারা তালের বাড়া রুই তাল খাইছেন, যে একটা তাল গাছ কত বৎসরে তাল ধরে? এক ভাই বলছেন 12 বছর, আরো বলেন। তাও হয় না, আন্দাজ করে কইছে, আন্দাজে কইছেন। আমি কইছি তাল রুই তাল খাইছেন। আমি চরকাদিরায় আসছি 2000 সালে। চরকাদিরায় আসছি 2000 সালে। শুনেন তো, আমি যেই বছর আসছি প্রজেক্টে পুকুরে পাড়ে মাটি পাড় বানছি, তো একটা লোক রাখছি পাহারা দেওয়ার জন্য। গাছের চারা লাগাইছি, সই গাছ লাগাইছি, তো তারে দিয়া অনেকগুলো তালের বাড়া লাগাইছি 25 বছর আগে। কি এই ডিসেম্বর শেষ হইলে 25 বছর? 25 বছর আগে তালের বাড়া লাগাইছে। এই বছর 2টা গাছে তাল ধরছে। এই 25 সালে আইসা এগুলো একটু মোটা তাজা, হ্যাঁ একটু বড় হয়েছে, 2টা গাছে তাল ধরছে। বাকি সিরিয়াল আগামী বছর আরো ধরবে, আরো ধরবে, আরো ধরবে। তাহলে 25 বছর লাগলো একটা তাল গাছ তাল ধরতে। তো ওই কলা গাছটা 1 বছর পুরা সময় লাগলো না, কি কলা ছড়া বার হয়ে গেছে। কারণ এটার উদ্দেশ্য শুধু 1 ছড়া কলা, 1 ছড়া কলা গাছ দিয়ে তক্তা বানান যাবে না, অন্য কোনো কাজে লাগবে না। আর একটা তাল গাছ, তার উদ্দেশ্য অনেক মহৎ। কি? তাল গাছে এই যে ঠাডা পড়ে বিজলি, তাল গাছের আশেপাশে পড়লে টেনে নেয়। এই জন্য সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বেশি বেশি তাল গাছ লাগানোর। প্রতি বছর তাল ধরবো, প্রতি বছর। তারপর তালের ডাব খাইব, ইয়ার পরে ফাঁকনা তালও খাইব। আবার 60-70 বছর বয়স হলে তাল গাছের যা কয়েক হাজার টাকা বিক্রি হইব। কি ঘরের দৌড়, আড়া, রুয়া এগুলি বানানো হইব। তো কাজেই এটার পিছনে সময় বেশি। বুঝতে পারছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন
৬,০০০ বছর সময় লাগাইয়া আসমান ও জমিন তৈরি করলেন, আর ঘোষণা করলেন কোরআনে কারিমে যে আসমান জমিন তৈরি করার পিছনে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য তোমরা কি মানব জাতি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আকসারু আমালা বলেন না, যে কে কত বেশি ভালো কাজ করে আসতে পারো এটা নয়, কে কত উত্তম আমল করে আসতে পারো, কে কত ভালো আমল করে আসতে পারো, আমি এটা দেখতে চাই।